নবীজির জন্মদিনের অলৌকিক 5টি ঘটনা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রাবিউল আওয়াল সোমবারে সুবে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকরা তার জন্ম হাতির বছর হয়েছে বলে উল্লেখ করেছেন। তার নবুয়ত লাভের আগে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছিল, তেমনি কয়েকটি ঘটনা আজ এই ভিডিওতে আমরা তুলে ধরব। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের 50 অথবা 55 দিন আগে আসহাবে ফিল বা হাতির ঘটনা সংঘটিত হয়। বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিত ইয়েমেনের শাসক আবরাহা পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করে। এতে বিশাল হস্তি বাহিনী নিয়ে আসা হয়, তাই একে হাতির হস্তি বাহিনীর ঘটনা বলা হয়। তবে আল্লাহ তাআলার নির্দেশে একদল ছোট পাখির পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তি বাহিনী নাস্তানাবুদ হয়ে যায়। একে ঐতিহাসিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মের পূর্বভাষায় অন্তর্ভুক্ত করেছেন। নাম্বার 2, নবীজির জন্ম আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফলধারা বইতে থাকে, যেহেতু একই বছরে কুরাইশরা আবরাহার বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল। তাই বছরটিকে আরবরা সানাতুল ফাতেহ ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল। নাম্বার 3, ফাতেমা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন ঘটল, তখন আমি আমিনার নবীজির মা কাছে উপস্থিত ছিলাম। আমি দেখলাম প্রতিটি ঘর উজ্জ্বল আলোতে ভরে গেছে। এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার ওপর পতিত হবে। নাম্বার 4, ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মের সময় তার মা একটি আলোকসট্টা দেখতে পান। এর মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে যায়। অন্য বর্ণনায় এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি। আমি হালাল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ও ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আমার মায়ের স্বপ্ন যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিল, তা হলো এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার দ্বারা আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদগুলো উজ্জ্বল হয়েছিল। নাম্বার 5, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, মক্কা শরীফে এক ইহুদি বাস করতেন। যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, সে রাতে তিনি বললেন, হে কুরাইশ দল, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে? তারা বলল, আমাদের জানা নেই। তখন তিনি বললেন, দেখো, আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন, যার 2 কাঁধের মাঝখানে নবুয়তের চিহ্ন রয়েছে। তিনি 2 রাত পর্যন্ত দুধ পান করবেন না। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলো। জানা গেল যে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ওই ইহুদি বললেন, তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও। ইহুদি তার নবজাতক 2 বাহুর মাঝখানে মোহরে নবুয়তের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, নবুয়ত বনি ইসরায়েল থেকে চলে এসেছে। হে কুরাইশ সম্প্রদায়, শোনো, এই নবীর ওসিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তার শুভ আগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যে ছড়িয়ে পড়েছে।